আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের চ্যাপ্টার 11 ভেক্টর ইন প্লেন অ্যান্ড স্পেস। এই অধ্যায়ের একটি মোস্ট ইম্পর্টেন্ট টাইপসের ম্যাথ আমরা আজকে করব। এটি করার আগে আমরা কিছু বেসিক সম্পর্কে ধারণা নিয়ে নিই। আমরা দুটি ভেক্টরকে ধরে নিলাম, তাদের ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্কের একক ভেক্টর অনুসারে লিখলাম। কোনো একটি ভেক্টরের মানকে প্রকাশ করা হবে ওই ভেক্টর চিহ্ন বাদ দিয়ে অথবা ওই ভেক্টর চিহ্ন সহ মডুলাস চিহ্ন দ্বারা। একটি ভেক্টরকে চারভাবে প্রকাশ করা যায়। ভেক্টর গুণন মূলত দুই প্রকার, একটি হলো ডট গুণন আর একটি হলো ক্রস গুণন। ডট গুণনে প্রোডাক্ট হবে স্কেলার রাশি, ক্রস গুণনে প্রোডাক্ট হবে ভেক্টর রাশি। ডট গুণনকে দুইভাবে প্রকাশ করা হয়, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখানে এ হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান, আর থিটা হলো এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আমরা যদি ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার একক ভেক্টরের সহগসমূহের আলোকে ব্যাখ্যা করতে চাই, তখন হবে সহগসমূহের ওই একক ভেক্টর যে সহগসমূহ রয়েছে তাদের গুণফলের সমষ্টি রূপে এ ডট বি ভেক্টরকে প্রকাশ করা হয়। ডট গুণন বিনিময় বিধি মেনে চলে, কিন্তু ক্রস গুণন বিনিময় বিধি মেনে চলে না। ক্রস গুণনকে দুইভাবে প্রকাশ করা হয়, এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা। এখানে এ হলো এ ভেক্টরের মান, বি হলো বি ভেক্টরের মান। ইটা দ্বারা প্রকাশ করা হয় এই পুরো ভেক্টর রাশিটার দিক, আর থিটা হলো এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। অন্যভাবে যদি আমরা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে প্রকাশ করতে চাই, তখন নির্ণায়ক আকারে আমাদের এ ক্রস বি ভেক্টরকে প্রকাশ করতে হয়। প্রথম সারিতে থাকবে একক ভেক্টর সমূহ, দ্বিতীয় সারিতে প্রথম ভেক্টরের সহগ সমূহ, তৃতীয় সারিতে থাকবে দ্বিতীয় ভেক্টরের সহগ সমূহ। অতএব একে নির্ণায়ক আকারে বিস্তৃতি করলে আমরা এ ক্রস বি ভেক্টরের মান পাবো। কোনো একটি ভেক্টরকে যদি আমরা এ ভেক্টর এ আকারে প্রকাশ করি, তখন সেই ভেক্টরের মান হবে রুট ওভার একক ভেক্টর সমূহের সহগের বর্গের সমষ্টির বর্গমূল। দুটি ভেক্টর এ ও বি এর লম্বা একক ভেক্টর হবে ওই ভেক্টর দ্বয়ের ক্রস গুণন ডিভাইডেড বাই ক্রস গুণনের মান। আমাদের অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে প্লাস মাইনাস বসাতে হবে, কারণ প্লাস মাইনাস দ্বারা এদের দিক বোঝায়। আমাদের অন্য আরেকটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে, তা হলো একক ভেক্টরের মান 1, কিন্তু এটি দ্বারা শুধুমাত্র দিক নির্দেশ করে। প্রশ্নে উল্লেখিত ভেক্টর দ্বয়কে আমরা এ ও বি হিসেবে ধরে নিলাম। যেহেতু আমাদের লম্বা একক ভেক্টর বের করতে বলেছে, তাই আমরা এ ক্রস বি এর মান বের করব। এ ক্রস বি আই, যেহেতু আই এর মান বের করব, তাই আই বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে বাকি মানদ্বয় বসাবো। 2 × 2 = 4, মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 × 1 = 3, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস জে বরাবর সারি এবং কলাম বাদ, বাকি থাকবে 1 3 2 5। 3 × 5 = 15, মাইনাস 2 × 1 = 2, প্লাস k × 1 × 1 minus 1 minus 10 = 7i plus 13j plus 11k। তাহলে আমরা এ ক্রস বি ভেক্টরের মান পেলাম। এ ক্রস বি ভেক্টর থেকে এ ক্রস বি ভেক্টরের মান বের করব। আমরা একটু আগে শিখেছিলাম কোনো ভেক্টরের মান বের করার ক্ষেত্রে লিখতে হবে রুট ওভার আই এর সহগের স্কোয়ার 7 স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার 13 স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার মাইনাস 11 হোল স্কোয়ার। রুট ওভার ইজ ইকুয়াল টু রুট ওভার 339। আমরা এ ক্রস বি ভেক্টরের মান পেয়ে গেলাম। আমরা জানি এ ও বি ভেক্টরের লম্বা একক ভেক্টর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই উক্ত ভেক্টরের মান প্লাস মাইনাস এ ক্রস বি ভেক্টর লিখলাম 7i প্লাস 13j মাইনাস 11k ডিভাইডেড বাই এ ক্রস বি ভেক্টরের মান পেয়েছিলাম রুট ওভার 339। পরের মানকে আমরা প্রতিটি পদের জন্য আলাদাভাবে বসাতে পারি। প্লাস মাইনাস 7 ডিভাইড বাই রুট ওভার 339i প্লাস মাইনাস 13 ডিভাইড বাই রুট ওভার 339 প্লাস মাইনাস 11 ডিভাইড বাই রুট ওভার 39k। অতএব আমরা এ ও বি ভেক্টরের লম্বা একক ভেক্টর বের করলাম। এখন আমরা যাব আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশে। আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশে বলেছে তাদের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো। ধরে নিলাম
এ ও বি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা। আমরা যদি উভয় পক্ষে মডিউলাস নিয়ে আসি তাহলে হবে এ মডিউলাস এ ক্রস বি ইজ ইকুয়াল টু মডিউলাস ইটা। যেহেতু ওরা মানের ক্ষেত্রে মডিউলাস বসা যে কথা না বসাও সেম কথা, তাই এদেরকে আমরা কোনো মডিউলাস দিব না। সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি কোনো একক ভেক্টরের মান প্রকাশ করলে তখন সে মান হবে 1। এ ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু একক ভেক্টর, যেহেতু এখানে এটা একটি একক ভেক্টর তাই তার মান হবে 1 এ বি সাইন থিটা। আমাদের বের করতে হবে সাইন থিটার মান, অর্থাৎ সাইন আকার থিটার মান বের করতে হবে, তাই আমরা সাইন থিটার মানটা বের করলাম। সাইন থিটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি। তাহলে আমাদের এ ও বি ভেক্টরের মানদ্বয় বের করা লাগবে। আমাদের প্রশ্নে উল্লেখিত এ ভেক্টর তার মান বের করলাম। এ ইজ ইকুয়াল টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার 1 প্লাস 4 প্লাস 9 রুট ওভার 14। বি ভেক্টরের মান রুট ওভার 5 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার রুট ওভার 25 প্লাস 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু রুট ওভার 30। উক্ত মানদ্বয় আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই তখন আমরা সাইন থিটার মান পেয়ে যাব। 1 নং হতে পাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এ ক্রস বি এর মান আমরা প্রথম অংশে পেয়েছিলাম রুট ওভার 339 এবং এ ও বি এর মান রুট ওভার 14 ইন্টু রুট ওভার 30, বা থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার 339 ডিভাইডেড বাই 420। থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 339 420 রুট ওভার। এই টাইপস থেকে একটি অঙ্ক অবশ্যই আসতে পারে ইনশাল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তবে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার 113 ডিভাইডেড বাই 140। এটি হলো আমাদের নির্ণেয় থিটার মান, যা সাইনের মাধ্যমে প্রকাশ করা হবে।